বিভিন্ন জায়গায় সংঘর্ষ করবেন। এখানে বিশ্ববিদ্যালয় এগুলো করছি, রড, রামদা, হকি স্টিক এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা কালেক্ট করছি। আমরা বহিরাগতদেরকে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে যারা অবস্থান করছে আমরা চলে যাই। ধন্যবাদ। যেমনটি দেখছেন প্রশাসন আসলে প্রত্যেকটি জায়গা থেকে এবং শিক্ষার্থীদের কাছে এবং বহিরাগতরা যাতে হলো কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে না পারে সেটি কিন্তু আসলে নিশ্চিতের জন্য তারা কাজ করছেন। তিনি যেটা বলেছেন যে এখান থেকে আসলে রড, বিভিন্ন হকি স্টিক, তারপর ক্রিকেটের স্ট্যাম্প এগুলো আসলে তারা এখন পর্যন্ত পেয়েছেন এবং এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কিন্তু হলো সর্বোচ্চ অবস্থানে এসেছে। তারা তাদের পক্ষ থেকে কিন্তু এই সমাবেশ, পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঘুরছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা তাদের ব্যবস্থা আসলে নিচ্ছেন। যেমনটি দেখছেন যে রিকশার মধ্যে তারা এখন পর্যন্ত বাঁশ, রড যেগুলো আসলে পেয়েছেন সেগুলো কিন্তু রিকশাতে তোলা হচ্ছে এবং এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যাতে গতকালে যেই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সেটি যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য কিন্তু আসলে তাদের এই তারা যে অভিযানটি পরিচালনা করছেন সেটি কিন্তু আসলে এটির একটি অংশ। যেমনটি আপনারা দেখছেন যে যেমনটি হলো দেখছেন যে এখানে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কাজ করছে এবং কোটা আন্দোলনকারীরা কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। এছাড়াও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অবস্থান নিয়েছে। আমার আরেক সহকর্মী রয়েছেন মাহমুদ, তিনি রয়েছেন নিউ মার্কেটের এলাকায়। সেখানের আসলে পরিস্থিতি কি সেটি জানতে সরাসরি যুক্ত হবো তার সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেকটাই খুলে এবং এখানে কিন্তু মুহুর্মুহু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটু পরপরই কিন্তু আন্দোলনকারী এবং বলা যায় না, কারণ হচ্ছে যে এই যে রাস্তার ব্যারিকেড যেগুলো ছিল ব্যারিকেডের রডগুলো ভেঙে শিক্ষার্থীরা তাদের হাতের অস্ত্র বানিয়েছেন এবং দেখতে পাচ্ছি যে একটু পরপরই কিন্তু যেহেতু একে অন্যের উপরে ঢিলগুলো ছুটছে যে কারণে কিন্তু যার মাথায় পড়ছে তিনি অসুস্থ, তিনি রক্তাক্ত হচ্ছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কার দখলে এই মুহূর্তে রাজপথ সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগের শিক্ষার্থীরা তারা হচ্ছে যে এই কোটার আন্দোলনকারীরা চড়াও হচ্ছেন, আবার সাধারণ শিক্ষার্থীরা তারা আবার উল্টো তাদের উপরে আক্রমণ করছেন। এই অবস্থার মধ্য দিয়ে পুরো নীলক্ষেত, ঢাকা কলেজ, এই নিউ মার্কেট এলাকা, সায়েন্স ল্যাব পুরো এলাকাটাই কিন্তু হচ্ছে যে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। অন্তত কয়েক হাজার শিক্ষার্থী দুই পক্ষে বিভক্ত হয়ে তারা কিন্তু হচ্ছে যে যে তারা হচ্ছে যে আন্দোলনে তারা হচ্ছে যে যুক্ত হয়েছেন এবং এখন পর্যন্ত আসলে মুখোমুখি খুব একটা হয়নি, যেটি হচ্ছে যে অনেকে আহত হয়ে যাচ্ছেন। ঢাকা কলেজ কিন্তু বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছেন এবং যে তাদের যে আন্দোলনটি সেই আন্দোলনটিকে বিনষ্ট করার জন্য তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। তো